আসসালামু আলাইকুম। ওয়েব মানির P2P ডলার বাই সেলে বর্তমান সময়ে কিন্তু বিশাল একটি আপডেট চলে আসছে। সেটা হচ্ছে ভিউয়ার্স P2P-তে কিন্তু বর্তমানে বায়ার এবং সেলার পাওয়া যাচ্ছে না। সো আপনারা যারা ওয়েব মানির মাধ্যমে আদার্স মনিট্যাগ, অ্যাডস্টা বা হরেক রকমের অ্যাড নেটওয়ার্কে কাজ করে থাকেন বা অনলাইনে অনেক আপনারা আছে আপওয়ার্ক সাইটগুলো বা ছোট বিভিন্ন কিন্তু মাইক্রোসফট সাইটগুলোতে কাজ করে থাকেন। এই ছোট পেমেন্টগুলো দেখা যায় আপনারা ওয়েব মানির মাধ্যমে রিসিভ করে থাকেন। তো আপনারা P2P-তে সেল করতে গেলে বর্তমান সময়ে যেহেতু বায়ার পাচ্ছে না প্রচুর পরিমাণে রিকোয়েস্টের কারণে আজকের এই ভিডিওতে আমি লাইভে এই নতুন 2026-এ এসে কিভাবে আপনারা ওয়েব মানি ডলার সেল করবেন এই $12 WMZ আমি লাইভে P2P-তে গিয়ে সেল করে দেখাই দিচ্ছি। কারণ P2P লেনদেন মানে আপনারা সবাই জানেন ভাইয়া যে প্রথমে টাকা আগে পকেটে বুঝে পাবেন, দেন আপনারা আপনাদের ডলারটাকে রিলিজ করে দেবেন। কারণ এই বর্তমান সময়ে ওয়েব মানির ডলারগুলো বিভিন্ন থার্ড পার্টি মাধ্যমগুলোতে সেল করতে গেলে বা বাইরে বুঝতেই তো পারতেছেন ফেসবুক গ্রুপ বা আদার সাইটগুলোতে সেল করতে গেলে স্ক্যামের মানে চান্সই থাকে 90%। তো চলেন আমরা এখন লাইভেই দেখে নিব যে ওয়েব মানি ডলার কিভাবে আমরা P2P-তে সেল করব বা বর্তমান সময়ে এসে কিভাবে আপনারা বায়ারগুলোকে পাবেন। তো ওয়েব মানি থেকে প্রথমেই আমরা চলে যাব, এই $12 সেল করে দেখাই দিচ্ছি। তো আমরা সরাসরি চলে যাব, দেখেন মোর অপশনে, এই যে মোর অপশনে ক্লিক করে দিলাম। সো মোর অপশনে ক্লিক করে দেওয়ার পরে P2P-তে আপনাদের বর্তমান সময়ে ওয়েব মানিতে বায়ার এবং সেলার পাওয়ার জন্য যে কাজটা করতে হবে, সেটিংয়ে ক্লিক দিবেন। সেটিংয়ে ক্লিক দেওয়ার পরে দেন এখান থেকে আমরা ক্লিক করে দেবো অ্যাকাউন্ট এই অপশনটিতে। যদিও বা এগুলো ব্লার হয়ে থাকতে পারে সিকিউরিটির ক্ষেত্রে, আমি মুখে বলে দিচ্ছি, আপনারা বুঝে নেবেন। দেন এখানে আসবার পরে একটু ফোকাস রাখেন, এই যে এখানে দেখেন পাসপোর্ট এই লেখাটি কিন্তু এই জায়গাটিতে ফর্মাল লেখা থাকতে হবে। আর অবশ্যই আপনাদের ওয়েব মানিটি এনআইডি কার্ড ভেরিফিকেশান থাকতে হবে, আপনাদের ফেস ভেরিফিকেশান থাকতে হবে, তাহলেই এই জায়গাটিতে ভাই আপনাদের ফর্মাল লেখাটা চলে আসবে। আর তখনই আপনারা ওয়েব মানি P2P-তে বায়ার এবং সেলারকে পেয়ে যাবেন। আশা রাখি বিষয়টা আপনারা ক্লিয়ার, কারণ এটা আগে ছিল না, এখন ওয়েব মানিটা অনেক আপডেট করে ফেলছে। হাই লেভেলের যদি ওয়েব মানিটা আপনাদের ভেরিফিকেশান কমপ্লিট না থাকে তাহলে আপনারা P2P বাই সেল করতে পারবেন না। তো এখন চলে আসেন ওয়েব মানিতে আসবার পরে আপনারা P2P বাই সেলের জন্য দেখেন এই যে এখানে সকল অপশন দেওয়া আছে। আপনারা যারা P2P বাই সেল করবেন এই যে দেখেন P2P এক্সচেঞ্জ। তারপরে আপনারা যদি মনে করেন যে আপনারা কারেন্সি এক্সচেঞ্জ করবেন, এই যে এখানে ক্লিক দিয়ে কারেন্সি এক্সচেঞ্জ করতে পারতেছেন। তারপরে এই যে দেখেন এইটাও কিন্তু কারেন্সি এক্সচেঞ্জ, এই দুটো আপনারা চাইলে কিন্তু এখানেই এক্সচেঞ্জ করে নিতে পারতেছেন। আশা রাখি বিষয়টা ক্লিয়ার। তো আমরা এখন এখানে কি করব, আমরা ওয়েব মানি ডলার ভাইয়া বাই সেল করব। সো বাই সেলের জন্য আমরা সরাসরি ক্লিক করে দিব P2P এক্সচেঞ্জ এই অপশনটির উপরে। সো ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন এখন পর্যন্ত আমি আমার ওয়েব মানি থেকে কয়টা ডিল করছি এই যেখান থেকে দেখতে পারবো। মাই ডিলে যদি আমি ক্লিক করে দেই এখানে লাইভেই দেখেন চলে আসবে যে এখন পর্যন্ত আমি ওয়েব মানি P2P-তে কয়টা ডিল বা কয়টা লেনদেন করছি বা কয়টা এক্সচেঞ্জ করছি, এই যে এখানে আপনারা লাইভেই দেখতে পাচ্ছেন। এখন পর্যন্ত আমি এই কয়েকটা ডিল এক্সচেঞ্জ করছি, তার মধ্যে আপনারা লাইভেই দেখেন এটা কমপ্লিট হয়েছে, এটা কমপ্লিটভাবে করছি, এটা কমপ্লিট, 4টা কমপ্লিটভাবে করছি, আর 2টা ডিল কিন্তু আমি ভাইয়া ক্যান্সেল করে দিয়েছিলাম। আসলে কি বিষয়টা ক্লিয়ার? তো এখন আসেন ভাই আমি জাস্ট এটা কেটে দিলাম। তো এখন এখানে যদি আপনারা ডলার বাই করেন, অনেক ওয়েব মানি ডলার আমরা অ্যাভেলেবল দেখা যায় বিভিন্ন প্রক্সি সাইটে, কিন্তু মানে দেখা যায় আদার্স অনেক সাইট আছে যেগুলো ওয়েব মানি ডলার ছাড়া অ্যাকসেপ্ট করে না। এক্ষেত্রে আপনাদের ডলার কেনার প্রয়োজন পড়ে। ডলার কেনার প্রয়োজন পড়লে ভাই এই যে বাই ওয়েব মানি এটাতে ক্লিক দিলেই আপনারা কিনতে পারবেন। একই সিস্টেম, আমি সেল করার সিস্টেমটা যেভাবে দেখাচ্ছি এই একই সিস্টেমেই আপনারা বাই প্রসেসে গেলেই একই সিস্টেমে বাই করে নিতে পারবেন ভাই। যদিও বা না পারেন ভিডিওর কমেন্টে বেশি কমেন্ট করলে নেক্সট আমি তাহলে চেষ্টা করবো বাইয়ের উপরেও আপনাদেরকে একটা ভিডিও দেবার। তবে আমি মনে করি আপনারা ভাইয়া সেলিং প্রসেসটা দেখলেই একই প্রসেসে হুবহু বাই প্রসেসটাও কাজ করবে। তো এখন চলেন, যেহেতু আমি সেল দিব, সেলের জন্য আমাকে নিচের এই যে দেখেন সেল ওয়েব মানি এই অপশনটাতে ক্লিক করে দিলাম। সো এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পরে দেখেন ঠিক আপনাদের সামনে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে। আমার বায়ারও কিন্তু চলে আসছে, যেহেতু আমি অনবরত সেল করে থাকি এই কারণে আমার ডাইরেক্ট চলে আসছে। এখন আপনাদেরকে তাহলে ফোকাস দিতে হচ্ছে কোন জায়গায়, দেখেন আমরা যে সাইটগুলোতে কাজ করি ভাই এই সাইটটিতে কিন্তু 2টা সিস্টেমে ডলার হয়, WMZ আর WMT, এই 2টা কারেন্সি ডলার হয়। এই যে আমরা যদি অ্যারোতে ক্লিক করে দেই, সরি ভাই এখন দেখেন কত আপডেট হয়েছে, যে এখানে দেখেন এখন কত কারেন্সি চলে আসছে ভাই। তো এই ক্ষেত্রে আমরা অ্যাভেলেবল আদার সাইটগুলোতে যেগুলো রিসিভ করে থাকি WMZ, আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভাই WMT। তো এখান থেকে আপনারা দেখেন যে ডলার আমার যেহেতু আছে WMZ, আমি WMZ-টাই সিলেক্ট করে রাখলাম। তারপর এখানে দেখেন BDT সিলেক্ট করে রাখতে হবে। তারপরে এইখানে দেখেন টু দ্য পেমেন্ট সিস্টেম অ্যাকাউন্ট, ভালোভাবে বোঝেন, টু দ্য পেমেন্ট সিস্টেম অ্যাকাউন্ট। অনেক ক্ষেত্রে এই অপশনটা যদি আগে কাজ না করে
নিচে আসবেন, বিকাশের এই অপশনটাতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে ভাই আপনারা একটু নিচের দিকে চলে আসেন। কিসে টাকা নিতে যাচ্ছেন এখান থেকে আপনারা দেখেন, আপনারা ভাই এখান থেকে বিকাশে টাকা নিতে পারবেন, নগদে টাকা নিতে পারবেন, রকেট, স্কিল, নেডেলার। তবে আমরা বাংলাদেশ থেকে অ্যাভেলেবল ভাই ইউজ করে থাকি বিকাশ একটা, নগদ একটা আর রকেট একটা। তো আপনারা যেটাতে পেমেন্ট নেবেন, ধরেন আমি বিকাশটাই সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এখানে যদি এটা না সিলেক্ট হয়ে থাকে অ্যারোতে তখন ক্লিক দিবেন। দেওয়ার পরে ভাই এখান থেকে দেখেন টু দ্য পেমেন্ট সিস্টেম অ্যাকাউন্ট, এটা সিলেক্ট করে দেবেন। আসলে কি ভাই বিষয়টা ক্লিয়ার? এখন নিচের দিকে আসেন, এই যে আমরা দেখেন বায়ার কিন্তু এখানে অ্যাভেলেবল অনেক একটা বায়ারই কিন্তু আছে। সেলের ক্ষেত্রে একই সিস্টেম ভাই। তো আসার পরে প্রথমেই আপনাদের কাজ হবে ভাই লিমিটেশন দেখা, যে আপনি যে ডলারটা সেল করবেন কতর মধ্যে কত থাকতেছে। তো আমি ডলার সেল করব $12 প্লাস। এই ক্ষেত্রে আমি চাইলে দেখেন এই ব্যাটার কাছে কিন্তু সেল দিতে পারতেছি, সে কিনবে $12 থেকে $63 পর্যন্ত এবং তার ডলারের রেট দেখেন 92 টাকা করে দিবে। তারপর নিচে চলে আসেন ভাই, সে কিনবে $6 থেকে এই যে কত ডলার পর্যন্ত, এ কিনবে $3 থেকে কত ডলার পর্যন্ত, এ কিনবে দেখেন এত ডলার থেকে এত ডলার পর্যন্ত। আপনারা যদি চান $1 মানে সেল দিবেন, সেটাও কিন্তু বাড়তেছেন। এই যে দেখেন $1 থেকে $991 পর্যন্ত সে কিনবে। এইভাবে আপনারা ভাইয়া কত ডলার থেকে কত ডলার সেল করবেন লিমিটেশন দেখে ভাইয়া সেল করে দিবেন। বুঝতে পারছেন? আর রেট বা বিডিটি প্রাইস অনুযায়ী দেখেন কত টাকা থেকে কত টাকার মধ্যে সে কিনবে। আসলে কি এগুলো ভাইয়া বুঝতে পারছেন? এবং এই যে এখানে দেখেন বায়ার এখন পর্যন্ত কয়টা ডিল করছে, এখানে কিন্তু সব কয়েকটা ডিল তাদের ভাইয়া দিয়ে দেওয়া আছে। আপনারা যার কাছে ভালো মন চাইবে তার কাছে আপনারা সেল দিয়ে দিতে পারেন, এইটা কোনো ইস্যু নয় ভাই। তো উপরের বায়ারটির কাছে যেহেতু আমি একটু প্রাইস বেশি পাচ্ছি, 92 টাকা 65 পয়সা করে দিচ্ছে, আমি উপরের বায়ারটির কাছে সেল দিব। তো চলেন আমরা জাস্ট উপরের বায়ারটির উপরে ক্লিক করে দিলাম। সো ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা লাইভেই দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস ভাই আপনাদের সামনে চলে আসবে। এই যে দেখেন এরকম একটা ইন্টারফেস দেখার পরে দেন এখানে মোটামুটি এই যে দেখেন তার ডিল, এই যে 4075টা ডিল সে এখন পর্যন্ত করছে এখানে। এগুলো দেখেই বোঝা যায় সে ট্রাস্টেড কিনা। এবং এখানে দেখবেন এই যে বিকাশ সিলেক্ট করাই আছে আমার। তারপরে আমরা এখন সিম্পলিভাবে এখান থেকে ভাই ক্লিক করে দিব নেক্সট এই অপশনটির উপরে। ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তো চলেন আমি এখন এখানে দিয়ে দিব, আমি সেল দেবো হচ্ছে 12.38 সেন্ট আমি সেল দিতে পারবো, খরচ মানে চার্জ কার্ড দিয়ে মানে কেটে আর কি। তো আমি 12.35 দিয়ে দিলাম, 35 সেন্ট আর কি। দেওয়ার পরে আমি টাকা পাবো কত দেখেন 1144 টাকা 23 পয়সা। তারপরে এখানে আসেন বিকাশ নাম্বারটা দিয়ে দেন। আমি সিম্পলভাবে চলেন ভাই বিকাশ নাম্বারটা দিয়ে দিচ্ছি, এখানে দিয়ে দিচ্ছি 01। বিকাশ নাম্বারটা চেক দিবেন ভাইয়া, কারণ এখানে যদি আপনি ভুল করেন তাদের কিন্তু কোনো দায়ভার নেই। সো 01 আমি ভাই বিকাশ নাম্বারটা দিয়ে দিলাম। সো নিচে দেখবেন এই যে পেমেন্ট সিস্টেম বিকাশ যেন সিলেক্ট হয়ে থাকে, দেন এখান থেকে ভাইয়া সেলে ক্লিক করে দেন। সো সেলে ক্লিক করে দেওয়ার পরে একটু অ্যাড করতে হবে। এই যে দেখেন এরকম একটা ইন্টারফেস ভাইয়া চলে আসবে। দেন এখান থেকে আপনারা ওকেতে ক্লিক করে দেন। এই যে আমার সব কিছু দেখেন এখানে কিন্তু ঠিকঠাক। দেন আমাদের এই যে দেখেন এটা কত নাম্বার, মানে একটা সিরিয়াল নাম্বার। এখন আমরা চ্যাট করবো, এই যে দেখেন সেন্ড এ মেসেজ। ভাই এই জায়গাগুলোতে কিন্তু সিকিউরিটির ক্ষেত্রে ব্লার হয়ে থাকতে পারে, আমি শিওর জানি না, আমি মুখে বলে বলে দিচ্ছি। সবার নিচে বাম দিকে দেখেন সেন্ড এ মেসেজ, এখানে ক্লিক দেন। দেওয়ার পরে এই যে অপশন চলে আসছে, আমি নিচে এখন দেখেন মেসেজিং টাইপিং করবো, টাইপিং করতে পারবো, হ্যালো ব্রো। তারপর আমি তাকে মেসেজ করে দিলাম। তারপরে ওকে লিখে দিচ্ছি ফার্স্ট পেমেন্ট করেন, থ্যাঙ্কস। এখন দেখেন আমি ভাইয়া টাকা আগে পকেটে বুঝে পাবো, দেন কিন্তু ভাই তাকে ডলারটা রিলিজ করব। তো এখানে আমাদেরকে এখন একটু অ্যাড করতে হবে। তো ভাই এগুলো আমি ভিডিওটা লং করতেছি না, একটু স্কিপ করে দিলাম। সে একটু রিলিজ করুক বা সে কী মেসেজে রিপ্লাই করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি এই অপশনটিতে একটু স্কিপ করলাম। আচ্ছা এই যে এখানে দেখেন এই ভাইটা কী রিপ্লাই করছে, রিটার্ন করে দিছি, এক্সচেঞ্জ অফ। এখন সে এখন এক্সচেঞ্জ করবে না। এই যে এগুলো কিন্তু আগে কথা বলতে হবে আপনাদেরকে। চলেন আমি ব্যাক করে চলে আসলাম। দেন এখান থেকে ব্যাক করে চলে আসলাম। আমি তাহলে আরেকজনের সঙ্গে কথা বলবো। আমি এবার তাহলে নিচে যে দেখেন 92 টাকা দিচ্ছে বা আরও এখানে অসংখ্য আছে, আপনি তাদের সঙ্গে লেনদেন করতে পারেন। ধরেন আমি সেকেন্ড অপশন বা থার্ড অপশনের কাছে এবারে চলে যাচ্ছি, 92 টাকা 60 পয়সা করে দিচ্ছে। জাস্ট ক্লিক করে দিলাম। সো ক্লিক করে দেওয়ার পরে যে অপশন চলে আসছে স্যাম প্রসেস দেখে নেবেন। এই এখন পর্যন্ত ডিল করছে 13,677টা। দেন এখান থেকে নেক্সটে ক্লিক করে দিলাম। স্যাম প্রসেসে 12.35 দিয়ে দিলাম। দেন এখানে আমি আবারও বিকাশ নাম্বারটা দিয়ে নিব। দেন সেলে ক্লিক করে দিলাম স্যাম সিস্টেম। তো দেন এখান থেকে ওকেতে ক্লিক করে দিলাম। তারপরে আমি স্যাম প্রসেস এই যে এখানে মেসেজ করবো আর কত টাকা পাবো কীভাবে এখানে তো দেখতে পারতেছেন। স্যান্ডে SMS ক্লিক করে দিলাম, হ্যালো ব্রো, পেমেন্ট করেন ফার্স্ট। আমি কিন্তু যা দেখাচ্ছি ভাই আপনাদেরকে লাইভে দেখাচ্ছি। তারপরেও যদি কোনো প্রবলেম ইস্যু ক্রিয়েট হয়, এই যে তাদের সঙ্গে সাপোর্ট সিস্টেম আছে, ইমিডিয়েটলি তাদের সঙ্গে আপনারা সাপোর্টে কথা বলতে পারতেছেন।
তো এখানে আমি আবার স্কিপ করে দিচ্ছি, দেখি সে কি রিপ্লাই করে। আচ্ছা, যেহেতু দেখেন এই ভাইটাকে আমি লাস্ট SMS 1-2 মিনিটে করছি, যেহেতু এ অনলাইনে নাই, এক্ষেত্রে আমরা একে চাইলে ক্যান্সেল দিয়ে চলে যাব। আরও 2-1জনের কাছে ট্রাই করব, যেহেতু এ লাইনে নেই। আমি দেখি আরও 2-1জনের কাছে ট্রাই করি। আচ্ছা, এবারে তাহলে আমি এই যে এর কাছে ট্রাই করে দেখব। জাস্ট ক্লিক করে দিলাম, দেন এখান থেকে নেক্সট স্যাম প্রসেসে 12 পয়েন্ট অ্যামাউন্ট উল্লেখ করলাম। দেন সেলে ক্লিক করে দিলাম, কারণ ভাই আমি ভিডিওটা মেক করতেছি দেখেন। আচ্ছা, এখানে এখন একটা বিষয়, এখন আমি অলরেডি একটা অর্ডার করছি, এখন ক্যান্সেল না দেওয়া পর্যন্ত আসলে। আচ্ছা, আমি আবারও ওই যে এখান থেকে দেখেন, সরি, সেল ওয়েব মেনুতে ক্লিক করে দিলাম। এটা হচ্ছে একটা জ্বালা, ও এখন না ক্যান্সেল দেওয়া পর্যন্ত আসলে আমি আবারও এখানে চলে যাচ্ছি আর কি। আচ্ছা সরি ভাই, যেহেতু আমি পূর্বের ওটা এখনও ক্যান্সেল হয় নাই, এই ক্ষেত্রে কিন্তু আমি আর কোনো অর্ডার দিতে পারবো না। তো এটা আমরা পাবো কোথায় দেখেন, মাই ডিল আছে, এখানে ক্লিক করে দিলাম। সো আমি মানে একটু বেশি রাত হয়ে গেছে, ওয়েব মানিতে অ্যাভেলেবল তো এরকম আর কি P2P সেলার থাকে না, এই ক্ষেত্রে যারা থাকে ভাই হয়তো বা ঘুমায়ে গেছে। তো আমি জাস্ট এই যে দেখেন, এই যে এটা পেন্ডিংয়ে আছে, এই যে এখানে জাস্ট আমি এখানে ক্লিক করে দিলাম। তো তারপরে এই যে আগের পজিশন এখানেই আছে, জাস্ট এখানে ক্লিক করে দিলাম। তো এই যে দেখেন, সে যেহেতু এখনও রিপ্লাই করতেছে না, আর আমি চাই না তার কোনো ক্ষতি হোক ভাই, কারণ তার ওয়েব মানিতে হয়তো বা ডলার আছে। আমি চাইলে কিন্তু এখানে রিপোর্ট দিতে পারতেছি, এই যে দেখেন রিপোর্ট অ্যান্ড প্রবলেম, এখানে ক্লিক দিয়ে কিন্তু আমি রিপোর্ট দিতে পারতেছি, কিন্তু ভাই আমি রিপোর্ট করব না। বুঝতে পারছেন, হয়তো বা সে ঘুমায়ে গেছে, রাত 1টার সময় আমি মেক করতেছি, আমি ওয়েট করি সে যখন রিলিজ করে দিবে আমি তখনই তাকে এটা রিলিজ করে দিব। তো আমি এখন স্কিপ করে দিচ্ছি। সো আমি যে অর্ডারটা করছিলাম, এই যে সবার উপরে দেখতে পারতেছেন $12.35। তো এই ডিলটা কিন্তু বা আমি P2P ল্যান্ডেনটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে সকালবেলা, ইভেন এই যে দেখতে পাচ্ছেন 10:57 দিকে আমি কমপ্লিট করে দিছি। তো ওয়েব মানিতে আপনারা যারা P2P লেনদেন করবেন, বেশি রাত্রিবেলা লেনদেনটা না করলেই বেশি ভালো হয়, কারণ বায়ার অ্যাক্টিভে থাকে না। যদিও বা বেশি রাত্রিবেলা করেন, তারা যদি অ্যাক্টিভিটি না দেখায়, আপনারা মেসেজে লিখে দিবেন যে ভাইয়া আমি হচ্ছে তাহলে ঘুমাই গেলাম, আপনি যখন অনলাইনে আসবেন ডলারটা রিলিজ করে দিয়েন বা পেমেন্টটা করে দিয়েন, আমি অনলাইনে আসলে আপনার মানে ডলারটা রিলিজ করে দিব। এভাবে একটা কমিউনিকেশন করবেন ভাই। তো আমি এটা লিখে দিয়ে ঘুমাই গেছিলাম, এই যে সকালবেলা সে পেমেন্টটা করে দিছে। আমি যদি বিকাশে চলে যাই, এই যে বিকাশে দেখতে পারতেছেন 10:53 আমি কিন্তু কালকে ভিডিওর ফার্স্ট পার্টগুলো আপনারা দেখছেন যে রাত 1টার পরে কিন্তু সেল করতে গেছিলাম। তো বায়ার লাইনে না থাকার কারণে সে কিন্তু আমি বলে দিয়ে আসছিলাম মেসেজে, সে এই যে দেখেন সকালবেলা ডলারটা ভাইয়া রিলিজ করে দিছে বা পেমেন্টটা করে দিছে। দেন তারপরে আমি তাকে ডলারটা এই যে দেখেন রিলিজ করে দিছি ভাই, এই যে সাকসেসফুলি কমপ্লিট। তো এইভাবে আপনাদেরকে ওয়েব মানি লেনদেনগুলো করতে হবে। যারা ওয়েব মানি থার্ড পার্টি সেল করতে গিয়ে বারবার স্ক্যাম খান, তো এভাবে P2P লেনদেনটা করবেন। তো আমি চেষ্টা করছি 2026-এ এসে কোন বিষয়গুলো ফোকাসে রাখলে আপনারা ওয়েব মানি P2P-তে 100% বায়ার পাবেন, ডলার এইভাবে বাই এবং সেল করতে পারবেন ম্যানুয়ালি। আমাদের আবারও বলি ভাই, IP প্রক্সি বাই করার সময় বিভিন্ন সাইট আছে যেগুলো ওয়েব মানি ডলার ছাড়া অ্যাকসেপ্ট করে না। তো এই কারণেই ম্যানুয়ালি দেখা যায় আমাদের বায়ো করার প্রয়োজন পড়ে ওয়েব মানির ডলার। তো আপনারা এই মেথডটা অবলম্বন করে বা এই সিস্টেমে যে সাইট থেকে এই ওয়েব মানিতে ডলার রিসিভ করেন না কেন, P2P থেকে সেল করে দিবেন এবং P2P থেকে আপনারা বাই করতে পারবেন। সম্পূর্ণ প্রসেসই আছে। তো নেক্সটে এটার উপরে কোনো প্রবলেম থাকলে আমাকে জানাবেন, চেষ্টা করব সলভ করবার। তো সকলকে ধন্যবাদ।